হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ম্যাট 1594 অর্থাৎ 2014 সালের প্রশ্নভুল মামলা নিয়ে। এছাড়াও আলোচনা করব আগামী যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেই রিক্রুটমেন্টে কত ক্যান্ডিডেট ইন্টারভিউ অংশগ্রহণ করছে। তো এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ম্যাট 1594 সম্পর্কে সকলেই অবগত, নতুন করে আমি আর বলছি না। ম্যাট 1594 2014 সালের প্রশ্নভুল মামলা। ডিভিশন বেঞ্চে জাজমেন্ট দিয়েছিল প্রত্যেককে 6 নম্বর দিতে হবে, এবং সুপ্রিম কোর্টে বর্তমানে সেটার উপরে স্টে দেওয়া আছে। স্টে তো আর সারা জীবন থাকবে না, কোনো না কোনো সময় জাজমেন্ট চলে আসবে। এই জাজমেন্ট আসলে 2022 যে রিক্রুটমেন্ট, তার আগে যদি জাজমেন্টটা চলে আসে সেক্ষেত্রে 2022 রিক্রুটমেন্টের একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তোমরা সকলেই সেটা অনুভব করছো। তার জন্য প্রত্যেককে বলবো প্রথমে যে যারা ফান্ডিং দাওনি এখনও 2022 ওই কমার্সকে, তারা ফান্ডিং দিয়ে সাহায্য করো এবং বিপুল পরিমাণে ফান্ডিং দাও, যাতে তোমাদের কোনোভাবেই ম্যাট 1594 আঁচ না ফেলতে পারে। এবার ধরে নাও ম্যাট 1594 রেজাল্ট পাবলিশ হয়ে গেল, অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা জিতে গেল এবং রেজাল্ট পাবলিশ হলো, প্রত্যেককে 6 নম্বর দিয়ে সার্টিফিকেট প্রদানের কথা বলা হলো। সেক্ষেত্রে কেমন ক্ষতি হতে পারে 2022 টেট পাসদের, সেটা নিয়ে আজকের আলোচনা। প্রথম আলোচনা, ক্ষতি খুব বেশি হবে এটা আমি মনে করছি না। তোমাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। আমি ধরে নিলাম 1 লক্ষ পাস করলো, কিন্তু 1 লক্ষের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পাস করবে বিএড ক্যান্ডিডেট, আর আমরা সকলে জানি বর্তমানে প্রাইমারিতে বিএডের কোনো জায়গা নেই। তাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 80% ক্যান্ডিডেট বিএড পাস করবে, এবং আরও যারা পাস করবে তারা কারা? ডিএলএড পাস করবে। কিন্তু ডিএলএড যারা পাস করবে তারা অলরেডি 22-এ না হলে 17-তে পাস করে বসে আছে। তার মানে তোমরা বুঝতেই পারছো। আর কিছু আছে যারা টেট পাস করবে কিন্তু ওভারেজ হয়ে গেছে, তাদের আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাবে না, মানে অর্থাৎ বয়সে তারা বাদ চলে যাবে। তো নতুন করে পাসের সংখ্যা হয়তো খুব বেশি হলে 4 থেকে 5,000 হবে, যারা কোনো টেট পাস করেনি অথচ ডিএলএড আছে, প্রশ্নভুল মামলায় পাস করবে। এত বড় ভয়ের কিছু নেই। এখন তোমরা আবার বলবে যে তারা আন্দোলন করবে, বলবে যে আমাদেরকে আগে নিয়োগ দিতে হবে, 2014 সালে বিএড ভ্যালিড ছিল তখন, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। কিন্তু একটা কথা তোমাদের বলি, প্রশ্নভুল মামলা ছিল, এটা কিন্তু জেনুইন বিষয় না। প্রশ্নভুল ছিল, প্রশ্নভুল প্রমাণিত যেদিন হবে, রেজাল্ট যেদিন পাবলিশ হবে সেদিন থেকে সার্টিফিকেটটা ভ্যালিড। তার আগে সার্টিফিকেটের পাইনি, তার আগে সার্টিফিকেট নিয়ে কোনো কেস চললে কেস হবে না, সেটা সুপ্রিম কোর্ট যাক, যেখানে যাক তারা হেরে যাবে। তার মানে কি হবে? তাদেরকে আবার আগামী কোনো রিক্রুটমেন্ট হলে সেই রিক্রুটমেন্টে প্রশ্নভুল মামলা থেকে অংশগ্রহণ করতে হবে। তার মানে আগামী রিক্রুটমেন্ট 22, এবং 22-এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? 2 ইয়ার ডিএলএড কমপ্লিট করতে হবে, টেট পাস সার্টিফিকেট থাকতে হবে। তো তাদের কাছে টেট পাস সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু তাদের কাছে তার 2 ইয়ার ডিএলএড নাই, তাহলে তারা কোনোভাবে অংশগ্রহণ করতে পারছে না। তার মানে আগামী রিক্রুটমেন্টে যদি ম্যাট 1594 রেজাল্ট পাবলিশ হয়ে যায়, সেক্ষেত্রে কম্পিটিশন একটু বাড়বে, 4 থেকে 5,000 ক্যান্ডিডেট। তার মানে এইরকম নয় যে তোমার অনেকেই বলছে যে হবে সুপার টেট হবে ইত্যাদি ইত্যাদি, এসব কোনো সম্ভাবনা নেই। এসব কোনো সম্ভাবনা নেই, তোমাদের একটু পরিষ্কার বলি। তারপরে বলছি, এই ম্যাট 1594 খুব একটা শুভ লক্ষণ দিচ্ছে না। এই ম্যাট 1594-কে সমূলে উৎখাত করতে হলে অবশ্যই 2022-এর ওই কমার্সের আত্মশক্ত করতে এবং প্রচুর পরিমাণে ফান্ড দিতে হবে। যারা ফান্ড দেয়নি তারা অবশ্যই তাদেরকে ফান্ড দিয়ে সাহায্য করো। আমি এটা তোমাদেরকে করজোরে নিবেদন আমার চ্যানেলের পক্ষ থেকে। ম্যাট 1594 সম্পর্কে আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে। এবারে আমরা আলোচনা করবো আগামী যে রিক্রুটমেন্ট 2024 রিক্রুটমেন্ট, সেখানে কত ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পারে। তোমরা অনেকেই 45,000, 50,000 ইত্যাদি বলছো, এই কথাগুলো সত্য না, এই কথাগুলো সম্পূর্ণ ভুল। এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে আমাদের কাছে তথ্য আছে, একদম জেনুইন তথ্য আছে। তোমরা অনেকে তর্ক করো, তাতে আমার কোনো যায় আসে না, বাস্তব কথা নিয়ে বলতে ভালোবাসি, বাস্তব কথা বলি। 30 থেকে 32,000 ক্যান্ডিডেট যারা রেগুলার ডিএলএড টেট পাস বর্তমানে আছে, এবং তার মধ্যে কমন পাস আছে যারা 2017-তে অলরেডি চাকরি পেয়ে গিয়েছে, সেগুলো ওর মধ্যে ইনক্লুড। 2017-তে প্রায় 7 থেকে 8,000 ক্যান্ডিডেট যারা চাকরি অলরেডি পেয়ে গেছে, তারা টেট পাস, অর্থাৎ 2017-তেও টেট পাস করেছে, 2022-এও টেট পাস করেছে। 2017-তে যারা টেট পাস করেছে তারা 22-এ টেট পাস করেছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করেছে। কারণ 2017 প্রশ্ন ছিল হাই লেভেলের কঠিন, এবং 2022-এর তুলনামূলকভাবে সহজ ছিল। সেই জন্য 2022 টেটটা তারা পাস করেছেই, যারা 2017 টেট পাস করেছে। তো সেখান থেকে 7,000 তুমি যদি বাদ দাও, 32,000 থেকে 7,000 বাদ দিলে 25,000 ক্যান্ডিডেট আগামী দিনে ইন্টারভিউ অংশগ্রহণ করছে। এছাড়াও 22-24 সেশনটা এখনও কমপ্লিট হয়নি, 22-24-কে যদি ইনক্লুড না করায় সেক্ষেত্রে আরও 4,000 কমবে। তাহলে 21,000 থেকে 22,000 ক্যান্ডিডেট আগামী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করছে। আমি ধরে নিয়েছি 22-24-কে ইন্টারভিউ অংশগ্রহণ করানো হবে হয়তো, সম্ভবত। তাহলে আমরা 26,000 ক্যান্ডিডেটকে ফেস করব আগামী রিক্রুটমেন্টের ইন্টারভিউয়ে, ঠিক আছে?
তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমাদেরকে আবারও বলবো, ম্যাট 1594 খুব একটা শুভ লক্ষণ দেয় না। তোমরা প্রত্যেকেই 2022-এর যে ঐকমঞ্চ আছে তারা ফান্ডিং তুলছে, তারা কেসটা লড়ছে, তাদেরকে অবশ্যই আর্থিক সাহায্য করো। আর তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা সত্যি, আমি জানি ডিপ্রেশনে আছো, অনেক চিন্তায় আছো, তোমরা কোনোভাবেই চাও না যে নোটিফিকেশানটা আসুক না বা এত ক্যান্ডিডেট না হোক, তোমরাও চাও কম ক্যান্ডিডেট হোক, তোমরাও হয়তো ডিপ্রেশনে থেকে এগুলো বলো। তোমাদের জন্য আমি আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্ট করো এবং তোমাদের কমেন্টগুলো কেন করো আমি বুঝতে পারি, আমার রাগও হয় না, কোনো সমস্যা হয় না। থ্যাংক ইউ।